সবকিছু আল্লাহর জানা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তারপরেও কেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিলেন? এইসব দেখার উদ্দেশ্য, সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি? এটার মূল রহস্য হচ্ছে আল্লাহ তাআলা তো জানেন, কিন্তু আমাদেরকে জানাবার জন্য। কারণ একজন মানুষ পরকালে কিয়ামত দিবসে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন যাতে সে অস্বীকার করে না বসে, এই অস্বীকার না করার জন্যই, এই সুযোগকে বন্ধ করার জন্যই আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ভাবে সব মানুষকে, সব তাদের প্রত্যেকের আমল প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছেন যে বাস্তবেই তুমি এই সমস্ত কাজ করেছো, কেউ যাতে অস্বীকার করার সুযোগ না পায়। যদি এমনিতেই প্রথমেই আল্লাহ তাআলা একদলকে জান্নাতি দিয়ে দিতেন আর একদলকে জাহান্নামী দিয়ে দিতেন, তাহলে জাহান্নামী যারা আর প্রশ্ন করতো যে আল্লাহ আমাকে একটু সুযোগ দিতেন, আমাকে তো দুনিয়াতে পাঠালে তো আমি ইবাদত করে দেখাতাম। এই প্রশ্ন করার সুযোগ বন্ধ করার জন্য বাস্তবেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, এবং আমাদের প্রত্যেককে এটা জানাবার জন্যই পরীক্ষক আল্লাহ, পরীক্ষার্থী আমরা। স্বাভাবিকভাবে আমরা যখন স্কুল, কলেজ, মাদ্রাসার মধ্যে যারা পরীক্ষক আছেন, তারা পরীক্ষার্থীর ফলাফল যাচাইয়ের জন্য বা পরীক্ষার্থীর মান কতটুকু এটা যাচাইয়ের জন্য, কে ভালো কে খারাপ, কে ভালো ফলাফল করতে পারবে কে মন্দ ফলাফল করবে, এটা যাচাইয়ের জন্য তিনি পরীক্ষা করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু জানা, তারপরেও তিনি মহান পরীক্ষক। কেন পরীক্ষা করছেন? পরীক্ষার্থীকে তার ফলাফল জানিয়ে দেয়া। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন বলেছেন, এর মানে একমাত্র আমার উপাসনা করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি। এবার প্রশ্ন জাগে, আমরা তো দুনিয়াতে এসে শুধু আল্লাহ তাআলার গোলামি করছি এমন তো না, আমরা তো পানাহারও করি, পানাহারের মধ্যে আমাদের অনেক সময় ব্যয় করি, আমাদের ঘুমের মধ্যে অনেক সময় ব্যয় করি, গোসলের মধ্যে অনেক সময় ব্যয় করি। তাহলে আল্লাহ তাআলার তো ইবাদত সবসময় করতে পারছি না, এটার জবাব কি দিব? এটার জবাব হচ্ছে ইবাদত, যেটা মূল ইবাদত করার জন্য ওসিলা যেটা হয়, মাধ্যম যেটা হয়, সেটাও ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। সুনান আবি দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় এবং পরে ফজরের নামাজ পড়ে, সারা রাত্র এই ঘুমে কাটানোর সময়গুলোও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে সারা রাত্র ঘুমানোর পরেও ইবাদত গণ্য হয়ে যায়। কোন কারণে? একটা কারণ, সেটা হচ্ছে ফজরের নামাজ যাতে সে পড়তে পারে। যদি সে না ঘুমায় তাহলে বল পাবে না শরীরের মধ্যে, ফজরের নামাজ পড়ার তৌফিক হবে না। তাহলে ঘুমটাই আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে নিয়েছেন। কেন? ইবাদতের জন্য জরুরত যেটা, সেটাও ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। তদুরভাবে আমরা মসজিদে যাই, মসজিদে যেতে হলে তো হাঁটতে হবে, এই হাঁটাটাও প্রত্যেকটা কদম মসজিদের জন্য যাচ্ছে, এজন্য প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন। তাহলে ইবাদতকে উদ্দেশ্য করে যা কাজ করা হয় সব ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। আমরা ভাত খাই, আমরা পানাহার করি, আমরা যা আহার করি সব কিন্তু ইবাদত হয়ে যাবে। কেন? এগুলোর লক্ষ্য হচ্ছে শক্তি অর্জন করে আল্লাহর গোলামি করা, শক্তি অর্জন করে নামাজ পড়া, শক্তি অর্জন করে রোজার সময় আসলে রোজা রাখা। তদুরূপভাবে আমরা রাত্রি ঘুমাবো, এই ঘুমটাও ইবাদত। ব্রেইন সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজন, কল্প যেভাবে সুস্থ থাকার জন্য যিকরুল্লাহর প্রয়োজন, দেহ সুস্থ থাকার জন্য পানাহারেরও প্রয়োজন। তাহলে এই জরুরতের জন্য ইবাদত করতে গিয়ে যে সমস্ত জরুরত আছে, এই জরুরতকে পূরণ করলেও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করে দেন, সওয়াব লিখে দেন।